শহীদ দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীর্ঘদিনের যে চেনা ছবি আজকে বদলে গেল। কি বলবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের শহীদ দিবস 2026-এ? বেসিক্যালি আমরা ওনাকে বলবো প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে আগে পরিচয়পত্রটা দিয়ে দেবো। কারণ আজকের যে তৃণমূল মানে টুকরো টুকরো তৃণমূল, ৩ জায়গায় ৩টে টুকরো আলাদা আলাদা তাদের নিজস্বভাবে বিভিন্ন মানুষের সামনে তারা চেষ্টা করছে তাদের দলীয় পর্যালোচনাগুলোকে তুলে ধরার জন্য। এইটার মধ্যে দিয়ে যে ১৩ জন শহীদ মারা গেছিলেন যাদের উদ্দেশ্যে এই ২১শে জুলাই, তাদের মধ্যে সেই শহীদ পরিবারদের অন্যতম একজন ব্যক্তি তিনি কিন্তু এই কথাটা বলেছেন আজকে জনগণ মাধ্যম যে আমাদের সংবাদপত্র মাত্রারই একজন সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম যে যেই মঞ্চে সুস্থভাবে যদি শহীদ স্মরণ করা হয় সেই মঞ্চে আমি উপস্থিত থাকব। তাতে সে নবতৃণমূল হোক বা মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল হোক বা আপনার কংগ্রেসের সবাই হোক। এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা বড় আশ্চর্যজনক বিষয়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা করেছেন প্রথম থেকেই এইটা একটা আমোদ প্রমোদের জায়গায় নিয়ে গেছেন। মানে কখনো এই ইয়েটাকে সামনে রেখে বড় বড় তারকা তাদের ভিড়, নাচ গান, বিভিন্ন ধরনের একটা বলবো বিভিন্ন ধরনের গান আবৃত্তি, মানে সেই হাম্বা হাম্বা রাম্বা রাম্বা ওনার ব্যক্তিগত জিনিসগুলো মানে সবই তুলে ধরেছেন এটার মধ্যে দিয়ে। তিনি বরাবরই একটু খ্যাপাটে পাগলামো টাইপের একটা করে গেছেন। তার খ্যাপাটে পাগলামো তার এটা বলতে গেলে আমরা বুঝতেই পারছি সেটা তার প্রমাণ। তবে বর্তমানে আমার মনে হয় ওনার এই খ্যাপামোটা বন্ধ করা উচিত। জনগণও ভালো বোঝে, ওই পেটোয়া কিছু ভিড় করে দিয়ে ওই ক্রাউডি এরিয়ার মতো জায়গায়, ওটা এমনি যথেষ্ট ভিড় এবং জনবহুল এলাকা। আপনি নর্মাল একটা ছোটোখাটো একটা কলেজ প্রোগ্রামই করুন না, নর্মাল একটা আপনি এমনিই প্রোগ্রাম করুন না, তাতেই দেখবেন অন্তত মিনিমাম ৫০০ লোক এমনিই গ্যাদারিং থাকে। ঠিক আছে, তো এই শহীদ মিনারটা খুব প্রমিনেন্ট জায়গায়। তা আমি বলবো দিদি আর আপনার এই পাগলামোটা চলবে না, এবার একটু বন্ধ করুন।